বিশ্ব নবীর মায়া মেনা যখন ব্রাদার মুসলমান আমার 9 মাস 10 দিন হয়ে গেল নবী আমার দুনিয়াতে আসবে আমার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডেকে বলে ওগো জিবরিল আমি তোমার একটা কথা বলতে চাই জিবরিল আমিন গো বলেন আল্লাহ রাব্বুল আলামিন কি এমন কথা বলবেন বলেন বলে ওগো জিবরিল হাবিবুল্লাহ আমার দুনিয়াতে আসবে সাফিউল্লাহ আমার দুনিয়াতে আসবে আমার দোস্ত দুনিয়াতে আসবে সেই জন্য তোমাকে আমি একটা কথা বলি বলি ইয়া রাব্বুল আলামিন বলেন বলে ওগো জিবরিল তুমি সঙ্গে সঙ্গে জান্নাত সঙ্গে সঙ্গে তুমি দুনিয়ার বুকে চলে যাও বলে আল্লাহ গো আমি দুনিয়ার বুকে যে কি করব বলে ওগো জিবরিল শোনো গো নদীর মাছের আগে তুমি বলে দাও আজকে তোমার ছুটি থাকলো ওগো জিবরিল আমিন শোনো গো পাহাড়ে পাথরের আগে বলে দাও ওরে পাহাড়ে পাথরেরা আজকে তোমার ছুটি থাকলো জঙ্গলে পশু পাখিরাকে বলে দাও আজকে তোমার ছুটি থাকলো হযরত জিবরিল টক 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 করে যেন রওনা হয়ে গেলেন দুনিয়ার বুকে যে হযরত জিবরিল আমিন সকলকে বলে দিল শোনো গো তোমাদের আজকে যেন ছুটি রইল বলে কিসের জন্য বলো বলে যেই নবীর জন্য আসমান সৃষ্টি যেই নবীর জন্য জগৎ সৃষ্টি যেই নবীর জন্য আমরা দুনিয়াতে এসেছি যেই নবীর জন্য নদীর মাছেরা তোমরা দুনিয়াতে এসেছো সেই নবী আমার আজকে ভোরে দুনিয়াতে আসবে গো তাই জন্য আল্লাহ ছুটি দিয়েছে সুবহানাল্লাহ বেজব তাই জন্য আল্লাহ ছুটি দিয়েছে সমস্ত লোকেরা খুশি মানায় এই করতে করতে বাবা গো আমার হযরত জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলে দিলেন আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে গেল নবী আমার দুনিয়াতে আসবে গো আমার মা বোনেরা শোনো গো আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে আসেনি মায়ের গর্ভে থেকে যদি মেয়ে সন্তান হতো নিজের বাবা সন্তানকে যেন দুনিয়াতে থাকতে দিত না জানতো যেন মাটিতে পুঁতে দিত ও আমার খালা বেটিরা মায়েরা শোনো রে আমার নবী যখন দুনিয়াতে আসেনি রে বেটিরা তোমাদের 9 মাস 10 দিন মা গর্ভে নিজের মেয়েকে রেখেছে 9 মাস 10 দিন কত কষ্ট নিজের মেয়েকে রেখেছে রে বাবা মেয়ে পেটে লাথর মেরেছে মেয়ে পেটে কত লাত মেরেছে তুমি সহ্য করেছো তোমার গর্ভে থেকে রে বেটিরা যেই বেটি দুনিয়াতে আসবে সেই বেটিকে বাবা জানতো দাফন করে দেবে আমার নবী যেই দিন থেকে এসেছে মহিলাদের দাম বেড়ে গেছে সুবহানাল্লাহ বেজব বাবা গো জীবনে আস্তে আস্তে বলতাম বাবা কিন্তু বুঝতে পারছেন জালসার ব্যাপার 7 দিন 5 দিন করে জীবনী করে জালসার ব্যাপার বুঝতে পারছেন কালকে হুজুরের সঙ্গে ছিলাম পরশুদিন পীর সাহেব আসবে না মাজ আশরাফ হুজুর ওনার সঙ্গে পরশুদিন ছিলাম চুপ রাতে তো যা হোক ব্রাদার মুসলমান শুনো রে বাবা কলিজার টুকরা মুসলমান আমার হাবিবুল্লাহ দুনিয়াতে আগমন হইবে রাত আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো আমি আপনারে একটা কথা বলতে চাই কে কথাটা বলে কে বলে গো রাত এটা কি রাত না দিন না সকাল রাত তাই তো নাকি রাত আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আমি আপনার কাছে একটা দরখাস্ত জানাই বলে কি বলো গো রাত কি এমন কথা হয়েছে বলো বলে আল্লাহ গো আপনার হাবিবুল্লাহ দুনিয়াতে আসবে আপনার নবিউল্লাহ দুনিয়াতে আসবে আমি রাত আপনার কাছে আমি দরখাস্ত করি আমার নবীকে আপনি রাতে পাঠিয়ে দেন আমার নবীকে যদি আপনি রাতে পাঠান রাত আমি গর্ব করে বলবো
বলবো আমার নবী রাত্রে বেলায় এসেছে। কি ব্যাপার গে? চুপচাপ বসো, চটচট করে বসে যাও। রাত আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমার নবীকে আপনি রাতে পাঠান, তাহলে আমি রাতের দাম বেড়ে যাবে। বাবারে, আপনার যদি একটা ছেলে ডাক্তার থাকে, মাস্টার থাকে, তা আপনার কত গর্ব হবে। আমার ছেলেটা মাস্টার ডাক্তার, পাড়ার লোকেরা বলবে এটা মাস্টারের বাবা, ডক্টরের বাবা, তাই তো নাকি? হুজুর যে আজকে আলেম হয়েছে, হুজুরের বাবাকে বলবে এটা অমুক আলেমের বাবা, তো কত গর্ব লাগবে। রাত বলে, আল্লাহ আমার নবীকে এই জন্য রাত্রে পাঠিয়ে দেন। আমাকে কেউ যদি জিজ্ঞেস করে গো, আমি বলে দেব আমার নবী রাত্রে এসেছে। আমার যেন অনেক গর্ব হবে, আমার যেন অনেক ভালো লাগবে। দিন বলে, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আপনি আপনার নবীকে দিনে পাঠিয়ে দেন, আপনি আপনার দোস্তকে দিনে পাঠিয়ে দেন। দিনে যদি পাঠান, আমি দিন গর্ব করে বলবো আমার নবী দিনে এসেছে, আমার অনেক গর্ব হবে, আমার অনেক গর্ব হবে। এই বলে কথাবার্তা চলে। আমার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডেকে বলে, ওগো জিবরিল, তোমারে আমি একটা কথা বলতে চাই। বলে, আল্লাহ বলুন। বলে, জিবরিল আমিন তুমি সঙ্গে সঙ্গে জান্নাতের বুকে চলে যাও। কোথায়? কথাগুলো বুঝতে পারছেন তো বাবা? একটু তাড়াতাড়ি করে বলছি, আস্তে আস্তে বললে বেশি যাবে না, আগাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলে, জিবরিল জান্নাতের বুকে চলে যাও। বলে, আল্লাহ জান্নাতের বুকে যে কি করব? বলে, ওগো জিবরিল, আমার হাবিবুল্লাহ দুনিয়াতে আসবে রে, আমার নবী দুনিয়াতে আসবে। নবী মুস্তাফার মায়া মেনা একাই যেন বাড়িতে রয়েছে রে। নবী মুস্তাফার বাবা খাজা আব্দুল্লাহ যেন দুনিয়াতে বেঁচে নাই রে। মা আমেনার স্বামী দুনিয়াতে নাই, আমার হাবিবুল্লাহর বাবা দুনিয়াতে নাই, এবং কি মা আমেনার শ্বশুর আব্বা আমেনাকে দেখভাল করে গো সেই আব্দুল মুত্তালিব খানা ঘরে মতওয়ালি রয়েছে, কাবা ঘরে মতওয়ালি রয়েছে। ওগো জিবরিল, আমার হাবিবুল্লাহ দুনিয়াতে আসবে, তুমি সঙ্গে সঙ্গে দুনিয়ার বুকেতে জান্নাতে তুমি চলে যাও। বলে, আল্লাহ জান্নাতে যে কি করবে? বলে, যাও গো জান্নাতে যে তুমি চারজন হুরপরিকে বলবা, ওরে জান্নাতের হুরপরিরা আমার আল্লাহ তাআলা অর্ডার দিয়েছে তোমাদেরকে দুনিয়ার বুকে যেতে হবে। সুবহানাল্লাহ। বেশম বেশম। হযরতে জিবরিল আমিন সঙ্গে সঙ্গে জান্নাতের চলে গেলেন। জান্নাতে যে চারজন হুরপরিকে বলেন, ও জান্নাতের হুরপরিরা, বাবা গজল বলবে একটু পরে, এ জান্নাতের হুরপরিরা, তোমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন জান্নাত থেকে দুনিয়ার বুকে যেতে। হুরপরিরা বলে, কোথায় যাব? আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলে দিয়েছিল, এ জিবরিল আমিন, শুধুই ওটাই নাই, ওটাই নাই, তুমি জান্নাত থেকে তিনটা পতাকা নেবে। কটা? আল্লাহ তাআলা নিজে স্বয়ং বলে দিলেন, ওগো জিবরিল, তুমি জান্নাত থেকে তিনটা পতাকা নিয়ে যাবা। হযরতে জিবরিল আমিন বলে, আল্লাহ গো, আমি তিনটা পতাকা নিয়ে যে কি করব? আমার আল্লাহ তাআলা বলে দিল, জিবরিল, তিনটা পতাকা তিন জায়গায় গেড়ে দিবা। কয় জায়গায় বাবা? কয় জায়গায় গো? তিন জায়গায়। কয় জায়গায় বাবা? আমি দান চাইবো না। কয় জায়গায়? একটু জোরে বলো, কয় জায়গায়? তিন জায়গায়। আমি দান চাইবো না বাবা, তিনটা বাবা 1000 করে দিয়ে দেন তো। আমি গজল জালসা বলছি, জীবনী বলছি, তিনটা বাবা, আমি দান চাইবো না বাবা। আসছে মাওলানা ইয়াকুব আলী আসরাফি সাহেব হুজুর আসতেছেন বাবা, তিনটা বাবা 1000 করে দেন তো। তিনটা পতাকা কোথায় কোথায় গেড়েছিল বলে দেবো, দেন তো বাবা, চটচট করে নিয়ে আসেন। 1000 করে বাবা, বেশি করে না। ও আমার বাবা সোনা মানিকের আরে নিয়ে আসেন বাবা, চটচট করে নিয়ে আসেন। আপনাদের ছেলে গো, আমি গো, আপনাদের ছেলের বয়সে, পোতার বয়সের, আসেন চটচট করে চলে আসেন বাবা। তিনটা বাবা, আমি চান্দা চাইবো না বাবা, তিনটা পতাকা কোথায় কোথায় গেড়েছিল বলবো, নিয়ে আসেন, 1000 করে নিয়ে আসেন। ও আমার বাবা, মা বোনেরা শুনে নাও, শুনে নাও। হযরতে জিবরিল আমিন বললে, আল্লাহ তাআলা কোন কোন জায়গায় গাড়বো? আমার আল্লাহ তাআলা বলে, ওগো জিবরিল,
জান্নাত থেকে তিনটা পতাকা নিয়ে যে একটা পতাকা গেড়ে দিবা কাবা ঘরের উপরে, একটা পতাকা গেড়ে দিবা বাইতুল মুকাদ্দাসের উপরে, আর একটা পতাকা গেড়ে দিবা রে মা আমেনার বাড়ির উপরে। সুবহানাল্লাহ। কটা পতাকা হলো? তো কই 3000 এলো কই? আমি চান্দা কালেকশনে বক্তা কিন্তু বাপ, কিন্তু করলাম না আজকে মৌলানা ইয়াকুব আলী আশরাফি সাহেব আছেন হুজুর, আমাকে শুরু ওয়াজ করতে হবে। ও আমার মা বোনেরা শোনো, রাত্রি বেলা রে বিটিরা মায়েরা বোনেরা, হযরত জিবরিল আমিন বলে দিল ওগো জান্নাতের হুরপুরীরা তোমরা শুনে নাও তিনটা পতাকা তিন জায়গায় গেড়ে দিয়েছি, মা আমেনার বাড়িতে তোমরা চলে যাবা বাবা গো। লম্বা জীবনে মুসলমান টুক 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 করে যেন আগিয়ে গেলাম বাবারে, জান্নাতের হুরপুরীরা টুক 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 করে যেন মা আমেনার বাড়িতে চলে গেলেন। মা আমেনা একজন বাড়িতে রয়েছেন রে বাবা, চারজন নারী, চারজন হুরপুরি, চার জায়গায় দাঁড়িয়ে গেছে। মা আমেনা যেন হকচকিয়ে গেছে রে, আমার বাড়িতে আমার স্বামী নেই, আমার বাড়িতে আমার শ্বশুর আব্বা নাই, আমার বাড়িতে আমার জাওয়ারা নাই, কে তোমরা সাদা সাদা পোশাক পরে, কে তোমরা সাদা সাদা পোশাক পরে আমার কাছে চলে এসেছো বলো গো, আমার স্বামী দুনিয়াতে নাই, তোমরা কে আছো একটু বলো বলো গো। সেই জান্নাতি হুরপুরীরা বলেছিল আমেনা চিন্তা করো না রে আমেনা, টেনশন করো না, ভয় করো না রে আমেনা, আল্লাহ রব্বুল আলামিন তোমার নিকটে জান্নাত থেকে আমাদেরকে পাঠিয়েছে। আমেনা চিন্তা করো না আমেনা, আল্লাহ তাআলা নবী আমার হাবিবুল্লাহ শফিউল্লাহ নবী আমার দুনিয়াতে আগমন করবে। আমেনা চিন্তা করো না রে আমেনা, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমরা এসেছি, আমরা হলাম জান্নাতি হুরপুরি। চিনবি না রে ওরে আমেনা বেবে, চিনবি না রে আমাকে, চিনবি না রে ওগো আমেনা বেবে, চিনবি না রে আমাকে। ফেরাউনের স্ত্রী আসিয়া আমি সারা বিশ্ব সবাই চিনে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন ছোট্ট করে দুই ছন্দ বাংলা। আগে খেলা কি ব্যাপার কে তোমরা বসো না আগে বেটি। নবীর দেশে চলো না জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। জোরসে বলো। আমরা স্বপ্নে যদি মদিনা দেখতে চাই কি চাই না? মদিনা দেখতে চাই কি চাই না? আমরা অনেক গরিব, টাকা পয়সা নাই, স্বপ্নে যদি মদিনা আমরাকে আপনারাকে দেখে দেয়, আপনার জন্য আমার জন্য জান্নাত কনফার্ম। জোরে বলুন, একটু জোরে সবাই আমার সঙ্গে বলুন। নবীর দেশে চলো না জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। জোরে আমার নবী নূরের নবী তো জাগানের প্রেমের ছবি, আমার নবী সোনার ছবি তো জাগানের বাদশা নবী, আমার নবী নূরের নবী তো জাগানের প্রেমের ছবি। সেই নবীকে দেখার তোর মনা হলো মোর দিবানা। জোরে স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা, ওগো নবীর দেশে চলো না জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। টাকা পয়সা নাই যে আমার শখ জেগেছে
মদিনা যাওয়ার পয়সা করি নাই যে আমার আশা জেগেছে মদিনা যাওয়ার টাকা পয়সা নাই যে আমার শখ জেগেছে মদিনা যাওয়ার ও গই নওদাবাসীর দুয়া কবুল করো গো রাব্বানা স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা ও গো নবীর দেশে চলো না জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা আল্লাহ তোমার কাবা ঘরে ডাক মোদের মেহমান করে জোরে কোন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহর কাবা দেখতে চাই কি চাই না তার জন্য কবি কত সুন্দর বলে মাওলা তোমার কাবা ঘরে ডাক মোদের মেহমান করে ওগো হাজিরা সব তওয়াফ করে মোদের কেন ডাকো না সুবহানাল্লাহ স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা ওগো নবীর দেশে চলো না জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা ও আমার বাবা সোনা মানিকের আরে আমার বিশ্ব নবী আমার মা এবার কান্না জীবনী আসতেছেন রে বাবা নবী আমার যখন দুনিয়াতে আসবে ও আমার বাবারা শোনো গো আমার আল্লাহ তাআলা কয়টা পতাকার কথা বলেছিলেন কয়টা তিনটা কটা গো আমার আল্লাহ তাআলা বলেছিলেন তিনটা পতাকা আজকাল আমরা রাবিউল আউয়ালের পতাকা চড়ালে কিছু কিছু লোকের চুলকানি হয় আজকে রাবিউল আউয়ালে আমরা যদি পতাকা উড়াই কিছু কিছু লোকের খুজলি হয়ে যায় কিন্তু ভাই রে আমার আল্লাহ তাআলা নিজেই বলেছেন রে ভাই আমার ও আমার মা বোনেরা শোনো মনোযোগ দিয়া শোনো বিটিরা রে কিছু কিছু লোকেরা বলে আমার নবী আমাদের মতো বলে কিনা বাবা এটা পয়েন্টের কথা বুঝাতে চাই কিছু কিছু লোকেরা বলে না আমার নবী আমাদের মতো আমার নবী আমাদের বড় ভাই কিন্তু সেই ভাইদের কাছে বলতে চাই ভাই রে তোমাদেরকে জোর হাত করে আমার নবীর নামে তোমরা গুস্তাখি করো না আমার নবী আমাদের মতো নাই আমার নবী আমাদের মতো হতে পারে না ওরে যুবক শোনো শোনো বাবারা রে মায়ের পেট থেকে যখন সন্তান দুনিয়াতে আসে মায়ের লাভের সঙ্গে মিশ থাকে কি থাকে না আমার মায়ের পেট থেকে যদি আমরা আসি মায়ের লাভের সঙ্গে মিশ থাকি না বাড়িতে হলে সাঁতাল্লি দিয়ে কাটাই লাভিটা আর হসপিটালে হলে ডাক্তারনি দিয়ে কাটাই লাভিটা তাই তো নাকি বাড়িতে হলে সাঁতাল্লি হসপিটালে হলে ডাক্তারনি দুটাই জিনিস দিয়ে কাটাই কিন্তু আমার নবীকে যারা আমার মা আমার নবীকে যারা আমাদের মতো বলো তারাকে আমি বলতে চাই আমার নবী যখন দুনিয়াতে এলো আমার হাবিবুল্লাহ যখন দুনিয়াতে এলো মায়ের লাভের সঙ্গে কোনো মিশ ছিল না সুবহানাল্লাহ আর যারা বলে আমার নবী আমাদের মতো সেই ভাইরাকে আমি বলতে চাই ভাই রে আমরা ছেলে মানুষেরা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসি আমাদের 1 মাস পরে সুন্নাত দোয়া হয় 2 মাস পরে সুন্নাত দোয়া হয় 2 বছর 3 বছর পরে আমাদের সুন্নাত দোয়া হয় কি হয় না ছেলেদের 1 বছর 2 বছর 5 বছর পর সুন্নাত দোয়া হয় কিন্তু আমার হাবিবুল্লাহ গো আমার শাফিউল্লাহ আমার দয়ার নবী যখন এলো রে বাবা আমার হাবিবুল্লাহ যখন এলো মায়ের পেটে সুন্নাত অবস্থায় এলো সুবহানাল্লাহ ওরে ভাইরা যুবকেরা রে যারা আমার নবীকে আমাদের মতো বলো ওরে ভাই শুনে নাও দুইটা জিনিস তোমাদের সঙ্গে মিললো না আজকালকার আমার মা বোনদের যখন সন্তান হয় আজকালকার আমার খালাদের যখন সন্তান হয় সন্তান দুনিয়াতে এসে কেমন করে কান্দে না বাবা চা চা করে কান্দে মা বোনদের আমরা নিজেই কেঁদেছি প্যা প্যা করে কেঁদেছি আমার নবী আমার রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়াতে এলো আপনার জন্য আমার জন্য সাজদাতে মাথা রেখে কান্না করিল সুবহানাল্লাহ বেশব আমার নবী আমাদের মতো হলো
হলো গো আমার নবী আমাদের মতো হলো না ও আমার বাবা মায়েরা বিটিরা রে আমার নবী আমাদের মতো হলো না আমার নবী যখন দুনিয়াতে চলে এলো শত শত লাখ লাখ ফেরেশতা নবীকে ওয়েলকাম স্বাগতমের জন্য চলে এলেন দুনিয়ার বুকে আহারে আমার নবী দুনিয়াতে এসেছে আবার হাবিবুল্লাহ দুনিয়াতে এসেছে আমরা ফেরেশতা মণ্ডলীগণ কেমন করে আসমানে থাকবো আমার নবীকে জিয়ারত করার জন্য স্বয়ং ফেরেশতারা চলে আসে বাবারা মা আমেনা যেমনই দেখেছে তার গর্ভে থেকে যেন বেটা ছেলে দুনিয়াতে এসেছে নবী আমার দুনিয়াতে এসেছে মা আমেনা নিজের ছেলে মুহাম্মদকে নিল কোলে নিয়ে দুই গালে দুটা চুমা দিল মা আমেনা দুই গালে দুটা চুমা দিয়ে মা আমেনা দুই চোখ দিয়ে টপ 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 করে যেন অশ্রু পড়ে যাই রে মা আমেনা দুই চোখ দিয়ে টপ টপ করে যেন জল পড়ে যায় মা আমেনা নিজের বেটা নবীকে দিয়ে ওজন নয়নে যেন কান্না করে বলে বেটা রে তুমি আজকে দুনিয়াতে এসেছো দুই দিন পরে হয়তো তোমার বাবা তোমার গালে চুমা দিত আজকালকার আমার বাবাদের যখন সন্তান হয় বাবারা হসপিটালে যে ছেলের কপালে চুমা দেয় মা জনম দুঃখিনী চুমা দেয় বাবা দুই গালে দুটা চুমা দেয় মায়া বেনা ভিজা চোখ দিয়ে যেন ঝরঝর করে চোখের পানি ফেলে নবীকে কোলে করে বলে বেটা তোমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো বেটা রে তোমার বাবাও তোমার মুখে চুমা দিত তোমার বাবা যদি দুনিয়াতে থাকতো বেটা তোমার বাবাও তোমার গালে চুমা দিত তোমার বাবা না একদিন কেন 7 দিন হয়ে গেল 10 দিন হয়ে গেল তোমার মুখে চুমা দেবে না আমার মা বোনেরা রে আমার বেটিরা রে মা আমেনা নিজের সন্তান নবীকে নিয়ে যেন তুই চোখের পানি মুখ ভরা ব্যথা চোখ ভরা পানি লইয়া মা আমেনা যেন কান্না করতেছে এদিকে শ্বশুর আব্দুল মুত্তালিব নবী মুস্তাফার দাদু শ্বশুর আব্দুল মুত্তালিব কাবা ঘরের মধ্যে আছেন নবী আমার যেমনই দুনিয়াতে এসেছে গো কাবা ঘরটা ঝুঁকে গেছে বাবা আমার নবীকে নবীর জন্য শুধু আমরা পাগল নয় আমার নবীকে দেখার জন্য জঙ্গলের পশুরাও পাগল ছিলেন আমার নবীর ওয়েলকাম স্বাগতমের জন্য ব্রাদার মুসলমান মাটির জিনিসও ঝুঁকে গেছিলেন সালাম জানাবার জন্য কিসের জন্য সালাম জানাবার জন্য দাদু আব্দুল মুত্তালিব কাবা ঘরে আছে নবী যেমনই এসেছে তেমনই যেন কাবা ঘরটা ঝুঁকে গেছে আব্দুল মুত্তালিব মনটা খারাপ ওগো আল্লাহর কাবা এতদিন তোমাকে দেখভাল করি রে কাবা কোনদিন কাবাটা এরকম দলে যায় নাই কোনদিন কাবাটা এরকম ঝুঁকে যায় নাই আজকে হঠাৎ করে আল্লাহর কাবা কিসের জন্য ঝুঁকে গেল আল্লাহর কাবা কেন এরকম হয়ে গেল আব্দুল মুত্তালিবের মনটা যেন খারাপ রে আল্লাহর কাবা এতদিন দেখভাল করি কোনদিন আল্লাহর কাবা এরকম হয় নাই হঠাৎ করে এরকম হয়ে গেছে আব্দুল মুত্তালিব মনটা খারাপ করে আসে একটা মহিলার বাবা দৌড়াতে দৌড়াতে যেন চলে আসতেছেন যেমনই কাবা ঘরের কাছে এসেছে আব্দুল মুত্তালিব যেন কেমন কেমন মনটা খারাপ করে আছে মহিলাটা বলে ওগো আব্দুল মুত্তালিব বলো কিসের জন্য মনটা খারাপ করে আসো গো কেন তুমি মন খারাপ করে আসো বলে মহিলারা রে কি এমন কথা বলবো রে মহিলা বলে কেন কেন গো কাবা ঘরে মুতওয়ালি ওগো কাবা ঘর দেখাকারী বলো কিসের জন্য তোমার মনটা খারাপ বলে ওরে মহিলা এতদিন আমি কাবা ঘর দেখভাল করি কোনদিন আমার কাবা ঝুঁকে নাই আজকে হঠাৎ বেলা রে যেন কাবাটা ঝুঁকে গেছে শুভ সাদিকে কাবাটা ঝুঁকে গেছে কোন সাদিকে
শুভ সাদিকে বলেছিলাম না বাবা, একটু আগে জীবনীতে বললাম না, রাত দিনে যেন বলা বলি করতে লাগলো। আমার আল্লাহ তাআলা বললেন, রাত তুমি টেনশন করো না, চিন্তা করো না, ওগো দিন, আমি আমার নবীকে রাত্রেও পাঠাবো না, আমি আমার নবীকে দিনেও পাঠাবো না, আমার নবীকে রাতের শেষে দিনের শুরুতে আমি শুভ সাদিকে পাঠাবো। সুবহানাল্লাহ। বেশ বেশ। ওগো মহিলা, হঠাৎ করে শুভ সাদিকের সময় কেন কাবা ঘরটা ঝুঁকে গেছে? বলে ওগো আব্দুল মুত্তালিব, চিন্তা করো না, কান্না করো না। বলে কেন গো? বলে তোমার ছোট বেটা আব্দুল্লাহ ছিল। বলে হ্যাঁ হ্যাঁ আব্দুল্লাহ ছিল। বলে সেই আব্দুল্লাহর ছেলে মা আমেনার গর্ভে থেকে দুনিয়ায় এসেছে। সুবহানাল্লাহ। বেশ বেশ। আব্দুল্লাহর ছেলে মা আমিনার গর্ভে থেকে দুনিয়াতে এসেছে। ওরে আমার বাবা মায়েরা বেটিরা রে, একটা কান্না হয় কষ্টের কান্না, আর একটা কান্না হয় বাবা খুশির কান্না, তাই তো? একটা কান্না দেখবেন কষ্টের কান্না, কাউরে অসুখ বিসুখ হয়ে গেলে, কেউ যদি মারা যায় স্ত্রী সহ্য করতে পারবে না, ছেলে যদি মারা যায় মা সহ্য করতে পারবে না, মেয়ে যদি মারা যায় মা সহ্য করতে পারবে না, মা যদি মারা যায় বিটি সহ্য করতে পারবে না, বাপ যদি মারা যায় ছেলে সহ্য করতে পারবে না। আর একটা কান্না আছে বাবা, কাউরি ছেলে মাস্টার হয়েছে, প্রথম দিন বাবা দেখে কইছে, আরে আমি ফজরের নামাজ পড়ে মাঠে ময়দানে যে 500 টাকা দিন ইনকাম করে আমার ছেলেটাকে আমি লালন পালন করলাম, ফজরের নামাজ পড়েছে, মাঠে ময়দানে 200 টাকা দিন ইনকাম করে আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে আজকে বক্তা হলো, বাবা কত খুশি হবে, বাবা ঝরঝর করে চোখের পানি ফেলবে। বাবা গো, আমি যখন ব্রাদার মুসলমান, আমার নিজের একটা কথা, আমি যখন আমার বাবাকে জালসাতে আমার নিজের গাড়িতে করে নিয়ে বেড়াই বাবা, আমার যখন চান্দা করি, আমি যখন নয়নে চোখের পানি ফেলি, আমার বাবা পাশে থেকে থেকে চোখের পানি ফেলে। বাবার একটাই মনের আশা, কত কষ্ট করে গরিব মানুষ লালন পালন করালাম, আজকে আমার ছেলে 2 লাখ 3 লাখ করে ব্রাদার মুসলমান 1.5 লাখ 2 লাখ করে মাসে ইনকাম, এরকম আমার বাবা কষ্টে কান্দে। ও আমার বাবা সোনা মানিকেরা, দেখো দেখো বাবা রে, আব্দুল মুত্তালিব যেন কান্না করতে লাগলেন। খুশির কান্না আলাদা, দুঃখের কান্না আলাদা, তাই তো? কেউ মারা গেলে, কেউ চলে গেলে কান্না হয়, তাই জন্য কবি কত সুন্দর করে বলে, হাতে পায়ে তেল মাখা মাই দিছে শক্ত করি, পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলে করি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশ বেশ। মাঝে মাঝে গজল না বললে মনটা আপনাদের ফ্রেশ হবে না। ওরে হাতে পায়ে তেল মাখা মাই দিছে শক্ত করি, পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলে করি, তবু না মারা করিল ভিজল গুহে মুতে, আমার শুকনো রাখে মায়ে থাকে ভিজা জায়গাতে। ওরে অসুখ হলে দেখে চাইয়া মারাইছে মত, ওরে বিছানা দেব আরে, বলে আল্লাহ আমারে মৃত্যু না গো, বলে আল্লাহ আমারে মরণ লাগো, সন্তানের লইও না। জোরে সে মায়ের দিলে কেহ কষ্ট দিও না, গর্ভধারণী মা জন্ম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ কষ্ট দিও না। ন্যাংরা অথম কানা কোড়া তবু মায়ের ছেলে, ধুলা ছেড়ে টান দিয়া নাই নাই যে নিজের কোলে। আমি যদি আমার মায়ের লেলা খাপা পাগলা ছেলে হয়, তাও মায়ের কাছে শোনা কিনা? তার জন্য কবি কত সুন্দর করে বলে, ন্যাংরা অধম কানা খোড়া তবু মায়ের ছেলে, ধুলা ছেড়ে টান দিয়া নাই নাই যে নিজের কোলে। ছেলে যদি কুপুতর হয় মা কবু নাহি ফেলে, হাজার দুঃখ সইয়া মায়ে নেই যে আপন পেলে। ওরে আজমের হোসেন ভেবে বলে, ওরে জান্নাত মায়ের পায়ের তলে রে, আজমের হোসেন ভেবে বলে, ওরে জান্নাত মায়ের পায়ের তলে রে। তোমরা দেখে বুখারী হাদিস
হাদিস খুলে দেখে বুখারী হাদিস খুলে করেছে নবী ঘোষণা জোরে মায়ের মনে কেউ কষ্ট দিও না গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা সে মায়ের মনে কেউ দুঃখ দিও না ওরে মা দুঃখিনী ও ভাগে ওরে সন্তানের ওরে নয়নে মনি রে মায়েরই চরণে মিলে মায়েরই চরণে মিলে বেহেশতের ঠিকানা এগুলো গজল যদি আমাদের কালিয়া চোখে পড়তাম তো পুরো মাজমা খেপে যেত আপনারা বুঝতে পারছেন না মনে হয় ওরে গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা সে মায়ের মনে যুব কষ্ট দিও না জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু 3000 টাকা কই এলো গো আমি চান্দা করব না বাবা আজকে হুজুর এসে করবেন কিন্তু 3টা পতাকার কথা বললাম দিবে না দেন বাবা 3টা বাবা আমার আমাকে শর্মিন্দায় ফেলিয়েন না বাবা 3টা বাবা দেন তো সোনার টুকরা বাবা আমার কলিজার টুকরা ভাইরা ওরে আমার যুবক মা বোনেরা এই খালারা এই বেটিরা এই 3টা খালা আমার 500 করে দিতে বেটি এ মায়েরা বেটিরা বোনেরা আমার 3টা মা আমার দাও তো 500 করে আমি চান্দা চাইবো না মা হুজুর এসে করবেন তারপরে আমি পতাকার কথাটা 3টা পতাকা বললাম না তা আমি যখন বলে দিলাম তা আপনারা কত দেওয়া উচিত আপনার দেন বাবা 3টা পতাকার কথা বলে 3 জন আল্লাহর বান্দা আছেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান আছেন কোন আল্লাহর বান্দা 3 জন বাবা আমার 1000 করে দেবেন 3টা পতাকাকে ভালোবেসে একটা পতাকা কাবা ঘর একটা বাইতুল মুকাদ্দাস একটা মা আপনার মেয়ে অসুখ আছে তো সুবহানাল্লাহ করে কত সুবহানাল্লাহ মাশাআল্লাহ একজন দিয়েছে 100 টাকা দান 100 দিয়েছে দান ধরেন ওজন নিলে উড়ে যাবে সব লস লেলবে চাচারা দাও বাবা 3টা পতাকা 1000 টাকা আল্লাহর বান্দা এমন আছেন যোগ্য হবে যোগ্য সন্তান এমন আছেন একজন বাবা আমার 1000 টাকা দেবে আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে এ ব্রাদার মুসলমান সোনার টুকরা বাবার আরে আমি যে এইখানে আছি এই জিনিসটা উল্টো হয়ে যাবে আপনি তিনতলাতে বাড়িতে আছেন তিনতলা বাড়ি উল্টো হয়ে যাবে জমি জায়গা উল্টো হয়ে যাবে কিন্তু দুইটা জিনিস উল্টো হবে না বলবো বলবো হ্যাঁ ও কিছু কয় না একটা হলো আল্লাহর ঘর মসজিদ নবী মুস্তাফার ঘর মাদ্রাসা এই ব্রাদার মুসলমান মসজিদ বলবে আল্লাহ গো যে আমাকে ইট দিয়ে সাজিয়েছে যে আমাকে ভালো দিয়ে নারে তাকবীর নারে সালাত ইয়া দাতা ইনসারি শাহে ব্রাদার মুসলমান আমি দান চাইবো না বাবা আর 2টা কলম দেন না সোনা মানিক আমার এত গিফট কেন গে আমার বাবার এত গিফট এই খালা তোমরা এত গিফট কেন গে দাও 500 করে দাও সুবহানাল্লাহ 3টা মা আমার 3টা বোন আমার দাও এই ব্রাদার মুসলমান আপনাদের রামপুর আর আদ্রাক না কি বলে ওইগুলা জায়গাতে আসি তো আমি চান্দা করি দাও না বাবা এ ব্রাদার মুসলমান সোনা মানিকের আরে সোনা গো নবী আমার যখন দুনিয়াতে চলে এলেন আব্দুল মুত্তালিব আর কাবা ঘরে থাকলেন না টক 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 করে মা আমেনার বাড়ি আব্দুল মুত্তালিব চলে গেলেন বাবা জীবনে শুনো মা আমেনার বাড়ি দাদু আব্দুল মুত্তালিব যেন চলে গেলেন বলে ওগো বেটি আমেনা ওটা কিন্তু বৌমা বাবা কেউ আদর করে বেটি বলে কেউ আদর করে বৌমাকে বেটি বলে ওরে বেটি আমেনা ওরে বৌমা আমেনা একটা আমার পোতা হয়েছে রে আমেনা আজকে আমার পোতা হয়েছে আজকে আমার অনেক খুশির খবর দাও 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 আমার পোতাকে একবার দাও নারে তাকবীর নারে সালাত জিল্লুর রহমান সাহেব 1000 টাকার দাতা সুবহানাল্লাহ মাশাআল্লাহ দুইজন হয়ে গেল কিন্তু একটা কলম পূর্ণ করো আরেকটা বাবা একটা কলম পূর্ণ করো এই আমার বেটি গিফটটা কি গে খালা দেনা গে 30 টাকা 100 করে ও চাইলো না ও আমার বাবা সোনা মানিকেরা শোনো গো ও বাবারা আব্দুল মুত্তালিব
উড়ে গেল নাকি দাদু? আব্দুল মুত্তালিব নবীকে কোলে করে যেন নিয়ে চলে এলেন। নবীকে নিয়ে আসার পরে আব্দুল মুত্তালিব দুই গালে দুটো যেন নবী মুস্তাফার চুমা দেয়। দাদু আব্দুল মুত্তালিবের মনটা যেন খারাপ হয়ে গেল। ওরে পোতা, তোমার আব্বা যদি বেঁচে থাকতো রে পোতা, ওরে আমার নাতি ভাই, তোমার আব্বা যদি বেঁচে থাকো তোমার দুই গালে দুটো চুমা দিত, তোমাকে ভালো করে আদর যত্ন করতো। ওরে নাতি ভাই, তোমার আব্বা জান মুলকের সামনে যে মারা গেছে, এই বলে ব্রাদার মুসলমান শোনো, আমার মা বোনেরা শোনো গো, আমার বিশ্ব নবীকে নিয়া বলে আমেনা তোমার বেটাকে নিয়ে আমি কাবা ঘরে যাইতেছি। বলে কেন কেন গো আব্বা? বলে বিটি রে, এই পোতার যেন নাম রাখতে হবে রে বিটি, এই পোতার নাম রাখতে হবে। বলে যাও গো আব্বা। টুক 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 করে নবীকে নিয়ে আব্দুল মুত্তালিব দাদু চলে গেল কাবা ঘরে। যেমন গেছে আব্দুল মুত্তালিব পুরা কাবা ঘরে আশেপাশের লোকেরা ডেকে বললো, ওরে কাবা আশেপাশের লোকেরা, ওরে মক্কার লোকেরা, শোনো শোনো গো, আজকে আমার যেই বেটা দুনিয়ায় নাই সেই বেটার বেটা হয়েছে। আমি যেন অনেক খুশি রয়েছি রে, আজকে আমেনার বেটা এসেছে। খুশিতে আব্দুল মুত্তালিবের চোখের পানি পড়ে। বলে আজকে আমার পোতা এসেছে, আমার পোতার যেন নামটা রাখতে হবে। নবীকে নিয়ে কাবা ঘর তফ করালো, কাবা ঘর যেন ঘোরাঘুরি করলো। কি আমার পোতার নাম রাখা যায়, কি আমার পোতার নাম রাখবো? গায়েব থেকে আওয়াজ আসতেছে, আব্দুল মুত্তালিব আপনার পোতার নাম রাখা হয়ে গেছে। বলে কি নাম? বলেন বলেন। গায়েব থেকে আওয়াজ আসতেছে, আব্দুল মুত্তালিব আসমানে আপনার পোতার নাম হলো আহম্মদ, আর জমিনে রাখা হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ। আসমানে হলেন আহম্মদ, জমিনে রাখা হলো মুহাম্মদ, নাম রাখা হলো। নবীকে নিয়ে মা আমেনার কাছে যাবে, টুক টুক করে রওনা হয়ে গেলেন। বাবারা গো, লম্বা জীবনী ছিল, অল্প কেটে দিয়ে চলতেছে মুসলমান আমার। মক্কার একটা নিয়ম, মক্কাতে যদি কোনো ছেলে জন্মগ্রহণ করে সেই ছেলেটাকে ব্রাদার মুসলমান আমার তাই পেহে পাঠিয়ে দেয়। কোথায়? মক্কার ছেলে, মক্কাতে কোনো যদি ছেলে জন্মগ্রহণ করত সেই ছেলেগুলোকে তাইফে পাঠিয়ে দিত। এই জন্য পাঠিয়ে দিত ব্রাদার মুসলমান। মক্কার লোকেরা তাইফের মহিলারা মক্কাতে আসতো, ছেলেগুলোকে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর ধরে লালন পালন করত, তার বদলে কিছু টাকা নিয়ে নিত। আপনার ছেলেকে আপনি স্কুলে পড়ান না, A2 গ্রেড মিশন, ওইগুলো মিশনে 2 বছর পড়ান, টাকা লাগে কিনা? ওইরকম মক্কার মহিলারা তাইফে পাঠিয়ে দিতেন। তাইফে 2 বছর ধরে বাচ্চাকে বড় করত, বড় করার পরে আবার মক্কাতে এনে মাকে ফেরত দিত, কিছু বদলে টাকা পেয়ে যেত। আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। যার নূরের এক ঝলকে চমকায় মক্কা মদিনা, মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, মা আমিনা তোমার ঘরে কে এসেছে। মারহুম
শহীদুর রহমানের নামে 1000 টাকা দিয়েছে দান, যে মানে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করা পাক সুবহান। মা আমিনা তোমার ঘরে কি এসেছে দেখো না, চার নূরের এক ঝলকে চমকাই সারা জামানা। মা আমিনা তোমার ঘরে কি এসেছে বলো না, বার রবিউল আউয়াল গেতে মা আমিনার ঘরেতে, বার রবিউল আউয়াল গেতে মা আমিনার ঘরতে, সাজদাতে মাথা রেখে চাইছেন উম্মতের শুভ কামনা। মা আমিনা তোমার ঘরে কি এসেছে বলো না, জোরে বলুন সুবহানাল্লাহ। বেশো বেশো বাবা আমার নবী আমার কখন দুনিয়াতে এসেছেন বলেন তো? 500 মনে করে রাখেন, আমি যেটা 500 সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বাবা আমার 500 দিয়েছেন। বাবা আমি বলতেছি শুনেন, 577 খ্রিস্টাব্দে 577 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুভ সাদিকে সোমবারের দিন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার মা আমিনার কাছে চলে গেলেন। মক্কার মহিলার বিরাদার মুসলমান আমার তাইফের মহিলারা নিজের নিজের স্বামীকে বলে এবার কান্নার জীবনী দেখো। মা আমিনাকে ইগনোর করবে কিরকম করে রে বাবা? মক্কাতে যেদিন আমার নবী জন্মগ্রহণ করেছে সেই দিন বিরাদার মুসলমান সমস্ত ছেলে দুনিয়ায় এসেছে। এই দিকে তাইফে খবর পৌঁছে গেছে, ওরে তাইফবাসীরা তোমরা একবার মক্কাতে চলে এসো, মক্কাতে ছেলেগুলো তোমরা নিয়ে যাও। তাইফের লোকেরা বড় বড় লোকেরা রে বাবা নিজের স্ত্রীকে সঙ্গে করিয়া একটা করে উটনিতে বসিয়া রে বাবা সঙ্গে সঙ্গে মক্কা রওনা হয়ে গেলেন। ও আমার মা শুনো এবার মনোযোগ দিয়া রে বাবা, মক্কাতে যেমনই পৌঁছালো মক্কা ছেলেরাকে দেখলো, ছেলেগুলো সুন্দর সুন্দর, সেই ছেলেগুলোকে মক্কাতে যে রওনা হয়ে গেল। এইদিকে নবী মুস্তাফার দুধ মা নাম তার হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া রাত্রে বেলা একটা স্বপ্ন দেখেছে, ওরে হালিমা তুমি অনেক গরিব রয়েছো রে হালিমা, তুমি একবার মক্কাতে এসো, তুমি একবার মক্কাতে এসে একজন ছেলেকে নিয়ে যাও। সেই ছেলেটার দুনিয়াতে কোনো সেই ছেলেটা দুনিয়াতে কেউ অহংকার করতে পারবে না, সেই ছেলেটা দুনিয়াতে তোমাকে চমকে দেবে। বাবারা রে মা হালিমাতুস সাদিয়া সকালবেলা নিজের স্বামীকে বলতেছেন, ওগো স্বামী আমাদের পুরা তাইফের মহিলারা মক্কাতে চলে গেছে, চলুন 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 আমরা অনেক গরিব গো, আমরা যদি মক্কা থেকে ছেলে আনতে পারি 2 বছর ধরে লালন পালন করব, তারপরে আমরা টাকা পয়সা পাবো। বাবা আমার মনোযোগ দিয়ে শুনো, সমস্ত তাইফের মহিলারা এক এক করে যেন চলে গিয়েছিলেন বাবা। শেষের সময় মা হালিমাতুস সাদিয়ার উটনি রে বাবা দুর্বল উটনি। কি উটনি? দুর্বল। বাবা টাইম বেশি নাই তাই জন্য জীবনী শুনে সব বলছি, নাহলে একটা একটা করে আমি কথা বুঝাই। মা দাই হালিমার উটনি একটা ছিল দুর্বল উটনি, ভালো করে লড়াচড়া করতে পারছিল না বাবা। মা হালিমাতুস সাদিয়ার স্বামী বলে, ওগো হালিমা যে আমাদের তাইফ থেকে গেছে তাদের উটনি গুলো অনেক ভালো, আমাদের উটনিটা তো দুর্বল রয়েছে, কেমন করে দুইজন চেপে যাবা? বলে ওগো সাবে চলো, ওপরে আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবে। কে সাহায্য করবে? কে গো? আল্লাহ তাআলা। বাবা আমার মনোযোগ দিয়ে একটু শুনো, স্ত্রীরা যদি কোনো কথা বলে, স্ত্রীরা যদি কোনো কথা বলে আর স্বামীরা যদি না শুনে তাদের বিপদ আছে।
বিপদ নাই। স্ত্রী যদি বলে আমাকে রায়গঞ্জ থেকে একটা লাল টুকটুকা শাড়ি এনে দেন, আর আপনি যদি বলেন যে এনে দিতে পারবো না, তাহলে আপনার বিপদ। কেমন বিপদ? উঠতে যাবেন স্ত্রীর কাছ থেকে, উঠতে যাবেন এই হুড়া মারবে না, এই দিক থেকে এই হুড়া, সবসময় হুড়া মারতে হবে। স্ত্রীদের কথা শুনতে হবে। মা কালেমা তো সাদিয়া বললেন স্বামী চলো চলো, এ আমার ব্রাদার মুসলমান, টুক 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 করে যেন উটনিটা সাজানো হলো। ওরে বাবারা, তাইফের মহিলারা আগেই মক্কায় পৌঁছে গেছিল। সেই মহিলাগুলো যেন মক্কা থেকে ছেলে এনে নিয়ে চলে আসছে রে বাবা। কিন্তু মহিলারা আমার নবীকে নেবে না, কেমন করে দেখো রে বাবা। মক্কার একটা মহিলা আমার মা আমেনার কাছে গেল। মা আমেনার কাছে যে বলে দাও 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 তোমার ছেলেটা দাও। মা আমেনা ছেলেটা দিল গো। ছেলেটা দিয়ে বলে তোমার ছেলে কত সুন্দর। তাইফের মহিলা বলে তোমার ছেলেটাই এত সুন্দর, তোমার ছেলেটাকে নিয়ে আমি তাইফে চলে যাব। আমেনা বলে যাও 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 আমার ছেলেটাকে নিয়ে তাইফে চলে যাও। আমার বাবা বলে আমেনা তোমার ছেলে তো তাইফে নিয়ে যাব, কিন্তু তোমার স্বামী কেন দেখা করে না? তোমার স্বামী কি আমাদের সঙ্গে দেখা করবে না? মা আমেনার মনটা যেন ছোট হয়ে গেল। ওরে তাইফের মহিলা, আমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই, আমার ছেলের বাবা নাই, এই কথা যেমনই বলেছে। দেখো বাবা, যার দুনিয়াতে বাবা নাই, যার দুনিয়াতে মা নাই রে, তার দুনিয়াতে কেউ নাই। মায়েরা বেটিরা শুনো, নবী মুস্তাফার মায়া আমেনা বলে আমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই। বলে ওরে আমেনা রে, তোর ছেলেকে আর নোয়া যাবে না। নবীকে আমার ইগনোর করে যেন ঘুরিয়া দিল। তোর স্বামী নাই, আমাকে কে টাকা দেবে, আমাকে কে পয়সা দিয়ে দেবে? আমেনাকে ঘুরিয়া দিল। মা আমেনা মনটা খারাপ হয়ে গেল। আমার স্বামী নাই বলে আমাকে এইরকম করে ঘুরিয়া দিলা। আর একটা মহিলা এলো, আসার পরে বলে বোন রে তোমার ছেলেটাকে একবার দাও। নবীকে কোলে নিয়েছে। নবী মুস্তাফার চেহারা থেকে নুরানি আলো বার হয়। বলে ওরে আমেনা তোমার ছেলেটা কত সুন্দর রে আমেনা, দাও 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 কোলে দাও, আমি একটু আদর যত্ন করি। মা আমেনা যেমনই কোলে দিয়েছে, বলে আমি তোমার ছেলেটাকে নিয়ে চলে যাব। বলে হ্যাঁ হ্যাঁ যাও গো। বলে আমেনা তোমার স্বামী কোথায়? তোমার স্বামী কি আমাদের সঙ্গে দেখা করবে না? যেমনই এই কথা বলেছে, মায়াবের চোখের পানি পড়তে লাগলো। মা আমেনা ডুকরে ডুকরে যেন চোখের পানি যেন অজন নয়নে হাসাতেছে। ওরে যুবক, আমি 500 টাকা দিয়েছি। ওরে যুবক বাবারা, সোনা মানিকেরা রে, মা আমেনা যেন ডুকরে ডুকরে কাঁদতে লেগেছে। মহিলাটা জিজ্ঞেস করে আমেনা আমি তোমার ছেলেটা নিতে এলাম, তুমি কেন কাঁদো? বলে আমার স্বামীর কথা বলেছো, আমার দুনিয়াতে স্বামী বেঁচে নাই। আমার স্বামীর কথা মনে পড়লে আমার কলিজাটা কেটে যায়। আমার স্বামীর কথা জিজ্ঞেস করো না, আমার স্বামী দুনিয়ায় নাই যেমনই বলেছে। মহিলাও ঘুরিয়া দিয়ে দিল, আমার নবীকে কিন্তু নিল না। আবার মহিলা এলো রে বাবা, আসার পরে বলে আমেনা কোলে দাও ছেলেটা। ছেলে কোলে নিয়েছে। বলে আমেনা তুমি এখানে একাই রে, তোমার স্বামী কোথায় রয়েছে? এই কথা যেমনই বলেছে, মা আমেনা দুই চোখের পানি ফেলে বলে বোন রে আমার স্বামী বেঁচে না, আমার স্বামী মুলকে স্বামী যে মারা গেছে বোনেরা। আর আমাকে স্বামীর কথা বলে আঘাত দিও না। যে বোনদের স্বামী নাই তারা বুঝতে পারে স্বামী হারা কত কষ্ট। যে মাদের স্বামী নেই সে বুঝতে পারে স্বামী হারা কষ্ট। যেই দাদির আবার স্বামী নেই সে বুঝতে পারে স্বামী হারা কষ্ট। মা আমেনাকে নবীকে
আবার কোলে দিয়া দিল। মা আমেনা বলে ওরে তাইফের মহিলারা রে, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো তাহলে আমার ছেলেটাকে ইগনোর করতে না। আজকে যদি আমার মাথার তাজ খাজা আব্দুল্লাহ আগা বেঁচে যদি থাকতো তাহলে ইগনোর করতে না। আমি আর আমার ছেলেকে কাউকে দেব না রে, আমি আর আমার ছেলেকে তোমাদের হাতে দেব না। আমি আমার বেটাকে নিজের কাছে রাখবো, আমি মা নিজের মন ভরে দেখে নেব, আমি আর তোমাকে দেব না। তাই জন্য বাংলা কবি কি করে, এই ব্রাদার মুসলমান মা আমিনার কাছ থেকে ছেলেগুলো নেয়। নবী মুস্তাফার বাবা বেঁচে নাই বলে নবীকে ইগনোর করে দিয়ে দেয়, লাও তোমার ছেলেকে নেব না, কে টাকা পয়সা দেবে, লালন পালন করবো। মাগো শোনো, তাই জন্য মা আমেনা কেন্দে কেন্দে বলেছিল, মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে নবী কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। দেব না দেব না কাউকে, লালন পালন করে আমি নিজের কাছে। ওরে মায়া মেনা দিল যে বলে দেখব পুরাণ ভরিয়া, জোরে কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মায়া মেনা কান্দে হায়রে গে, মায়া মেনা কান্দে হায়রে গে নবী কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, নারে সালাত। হযরত আল্লামা মাওলানা ইয়াকুব আলী আসরাফি সাহেব জিন্দাবাদ, হযরত আল্লামা মাওলানা ইয়াকুব আলী আসরাফি সাহেব, জিন্দাবাদ। নারে তাকবীর। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যাও, আমাকে যত তাড়াতাড়ি ছাড়বেন আমার অতই ভালো। লাগাতার প্রোগ্রাম চলেছে, আমি তার আরাম পাবো। ব্রাদার মুসলমান সোনামানিকেরা, হুজুর চলে এসেছেন, এবার আমার সিগন্যাল শেষ নাকি? সিগন্যাল মেরে দিয়েছে, 10 সিগন্যাল মারলে